খবর কি? এমন সময় আবু বকর সামনে বসা হুযায়ফাকে ইশারা করলেন, হুযায়ফা এখন যদি হোসাইন নবীর কাছে আসে, নবী কিন্তু আর থাকবে না, নবী আমার নানা হয়ে যাবে। নবীকে যদি নানা বানাবার না চাও তাহলে হোসাইনকে আটকাও, কারণ নবী যদি একবার নানা হয়ে যায় তাহলে দামি কথা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সুবহানাল্লাহ। এক নম্বর সাহাবী হুযায়ফাকে ইশারা করে, হুযায়ফা এক দৌড়ে গিয়ে হোসেনকে আটকে দিয়ে বলতেছে, ও বাবু এখন তুমি নবীর কাছে যাও না, তুমি নানা নানা বলে নবীর কাছে যদি যাও আমরা নবী পাবো না, তোমার নানা হয়ে যাবে, তখন দামি কথা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এমন সময় হোসাইন সাহাবীর দিকে তাকায় বলে, রে সাহাবীরা, আমার নানারে চিনো বলে নানার ওয়াজ তোমাদের ভালো লাগে, কিন্তু আমি হোসেনকে চিনো না, যার কারণে নানার কাছে আমাকে যাইতে দাও না। আজকে শুনে নাও, তোমাদের বক্তা নবীর চাইতে আমি হোসাইন কোনো অংশে ছোট না। যেই কইছে কোন অংশে ছোট না, আমার নবীর সঙ্গে কারো তুলনা চলবে? এজরবেন চলবে নাকি? আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহর পর এই পৃথিবীতে সবচাইতে দামি যিনি তিনি হলেন আমাদের নবী। আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, সবচাইতে জ্ঞানী মানুষ হচ্ছে হযরত আলী। দৌড়ে গিয়ে হোসেনকে হুযায়ফার কোল থেকে কাড়ে নিয়ে মুখে একটা ঠাসি মারছে, এই পুচকা, এই মুখে যা আসে তাই কোষ করে, এত জোরে ঠাসি মারছে নিচের দাঁত দিয়ে উপরে লবটা এটা রক্ত বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে তখন হাতটা টান দেয়। এমন সময় হোসেন বলতে, রে নানার সাহাবীরা, একজন সাহাবীর কোল থেকে বলেছি ওই নানার চাইতে কোনো অংশে ছোট না, এখন বাবার কোল থেকে বলি ওই নানার চাইতে হোসাইন অনেক বড়। যেই কইছে বড়, সাহাবীদের মধ্যে একজন গরম আছে না নাই? রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। সেই ওমর রাগ করে বলতেছে, রে আলী, তোমার সন্তানকে তুমি সামলাও, কারণ আমার আব্দুল্লাহ যদি এমন কথা বলতো এতক্ষণ 2 টুকরা করে ফেলতাম। আমার নবীর স্বামী কোনো বেয়াদবি আমি ওমর সহ্য করতে পারবো না। হয়তো আলী হোসেনকে বুকের মধ্যে নিয়ে যখন যাবার চায়, নবী আমার এতিমের মতন দাঁড়ায় বলতেছে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হতানি হোসেনকে সাইরা দেয়, এক দৌড়ে নানার কাছে এসে ওই রক্তমাখা মুখে নানার গালে চুমা খায়, কপালে চুমা খায়, আর একটা কথা বলে, নানা তুমি ছাড়া আমি হোসাইন কিন্তু বাঁচব না। নবী হোসেনের মুখের দিকে তাকায়, রক্তমাখা মুখ, দাঁত দিয়ে লব কেটে গেছে। রাসূল কপালে চুমা দিয়ে বলি, নানু ভাই তোমায় আমার চাইতে বড়, আমার চাইতে তুমি বড়, এই কথা তুমি যদি ঘরের মধ্যে বলো ভাই আমি কিছুই মনে করতাম না, যদি এতগুলা সাহাবীর সামনে বলছো, বিশেষ করে ওমর যে খেয়ে ফেলছে, এই কথাটা তুমি কেমনে বললা হোসাইন? সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, না না তুমি মনে করতেছো আমি এমনি এমনি কইছি, আমি এমনি এমনি বলি না, না না, তোমার নাতি ছোট হতে পারে কিন্তু হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলে, হোসাইন তুমি ছোট মানুষ, তোমার হিসাব কি? হোসেন বলে, না না, তোমার আর আমার মধ্যে কথা হয়, এই মাথা মারে কে? আল্লাহ রাসূল বলেন, এজলেস ওমর, এজলেস, বসো বসো, হিসাবটা একটু শোনা দরকার। রে হোসেন, কিসের হিসাব? হোসেন বলতেছে, না না, আমার 1 নম্বর হিসাব হলো তোমার বাবা আর আমার বাবা। বলো তো নানা, বলো এই 2 জনের মধ্যে কার বাবা বড়? হিসাব যখন চাইছো, নানা একটু হিসাব করে বলো তো এই 2 জনের মধ্যে কার বাবা বড়? ও হোসাইন, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই কথা আমি নবী গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে 4 নম্বর তোমার বাবা আছে। ও হোসাইন শুনে নাও, আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা হোসাইন কোটি কোটি গুণ বড়। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা হযরত আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 2 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো নানা, বলো তো এই 2 জনের মধ্যে কার মা বড়?
সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে পানি বের হয়ে একেবারে গাল ভিজে যায়। সাহাবীরা রে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি নবী কোনোদিন আল্লাহর কাছে পাইলাম না। কিন্তু তোমরা শুনে নাও, হোসেনের মা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে হোসেনের মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানা আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার এই নানা। সুবহানাল্লাহ। তোমার নানা, নবীর হাত ধরে বলতেছে আমার নানা বলো তো, নানা বলো তো, এই 2 জনের মধ্যে কার নানা বলো? রাসূল বলেছে এজলেসিয়া ওমর, ওমর বসো। ওমর আর বসে থাকতে পারে না, এক দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে রক্তমাখা মুখের দিকে তাকায় বলে, আলী রে, আমি ওমর মূর্খ বলে না হয় ভুল করেছি, কিন্তু এই মুখে কেন ঠাসি বললে আলী? এই মুখ তো দুনিয়ার সাধারণ কোনো মুখ না হোসাইন। তোমার নানার নানা ওয়াহাব জোহরিকে দুনিয়ার কেউ চিনে না, কেউ চিনে না। আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এখন বলেন নানা, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, কোন দিক দিয়ে তুমি আমার চাইতে বড়?